হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6 এর সোশ্যাল সায়েন্স 6 নম্বর পাঠ ইতিহাস রচনা, সময় গণনা, উৎস এবং ভারতবর্ষ। সমস্ত পাঠে প্রশ্ন উত্তর খুব সহজ করে দেওয়া হয়েছে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অনুশীলনী 1 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো শঙ্করদেবের জন্মের বছর থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে কি বলা হয়? উত্তর হবে শঙ্করদেবের জন্মের বছর থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে শঙ্করাব্দ বলা হয়। খ নম্বর প্রশ্ন হলো ভাস্করাব্দ কোন রাজাভিষেকের বছর থেকে শুরু হয়? উত্তর হবে রাজা ভাস্কর বর্মণের। গ নম্বর প্রশ্ন হলো মুসলমানদের পরম্পরাগত বর্ষপঞ্জিকার নাম কি? উত্তর হবে হিজরি। ঘ নম্বর প্রশ্ন হলো গ্রেগরিয়ান বর্ষপঞ্জি শুরুর বছরটি কোন বিশেষ ব্যক্তির জন্ম থেকে গণনা করা হয়? উত্তর হবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি শুরুর বছরটি যীশু খ্রিস্টের জন্ম থেকে গণনা করা হয়। ও নম্বর প্রশ্ন হলো এক দশক বলতে কি বুঝো? উত্তর হবে এক দশক বলতে 10 বছরের সময়কালকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন হলো এক্ষেত্রে 1000 বছর বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করা হয়? উত্তর হবে সহস্রাব্দ শব্দটি ব্যবহার করা হয়। 2 নম্বরে রয়েছে ইতিহাস এবং গল্পের মধ্যে পার্থক্য কি? উত্তর হবে ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া সত্য ঘটনা ধারাবাহিক বিবরণ। ইতিহাস লেখার সময় সত্যতা ও সঠিক ক্রমের দিকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু গল্প বা রূপকথা সবসময় বাস্তব ঘটনার উপর ভিত্তি করে না, অনেক সময় তা কল্পনা থেকে তৈরি হয়। তাই ইতিহাস বাস্তব ঘটনা নিয়ে, আর গল্পে কল্পনার অংশ বেশি থাকে। 3 নম্বরে রয়েছে ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর হবে ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উৎস এবং ধারাবাহিকতা। অনুশীলনী 2 1 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো ইতিহাস অধ্যয়নের উৎস বলিতে কি বুঝো? উত্তর হবে ইতিহাস অধ্যয়নের উৎস বলতে সেই সব প্রমাণ বা উপকরণকে বোঝায় যেগুলোর মাধ্যমে অতীতের ঘটনা সম্পর্কে জানা যায়, যেমন শিলালিপি, মুদ্রা, বই বা পুরনো স্থাপত্য ইত্যাদি ইতিহাসে গুরুত্বপূর্ণ উৎস। খ নম্বর প্রশ্ন হলো ইতিহাস অধ্যয়নের দুটি উৎসের নাম লিখো। উত্তর হবে ইতিহাস অধ্যয়নের দুটি উৎস হলো সাহিত্যিক উৎস এবং মৌখিক উৎস। ঘ নম্বর প্রশ্ন হলো এপিগ্রাফিস্টরা কি অধ্যয়ন করেন? উত্তর হবে এপিগ্রাফিস্টরা প্রাচীন শিলালিপি অধ্যয়ন করেন। ঘ নম্বর প্রশ্ন হলো জীবাশ্মের বিষয়ে অধ্যয়ন করা লোকদের কি বলে? উত্তর হবে জীবাশ্মের বিষয়ে অধ্যয়ন করা লোকদের জীবাশ্মবিদ বলে। নম্বর প্রশ্ন হলো নৃতত্ত্ববিদরা কোন বিষয় অধ্যয়ন করেন? উত্তর হবে নৃতত্ত্ববিদরা প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া শিল্পকর্ম পরীক্ষা করে অতীতের মানুষের সাংস্কৃতিক আচরণ পুনরুদ্ধারণ করেন। 2 নম্বরে রয়েছে ইতিহাসবিদরা উৎসসমূহের সভ্যতা কিভাবে নিরূপণ করেন? উত্তর হবে ইতিহাসবিদরা অতীতের কোনো বিষয় জানতে বিভিন্ন ধরনের উৎস থেকে তথ্য সংগ্রহ করেন, এরপর সেই তথ্যগুলো পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখেন। যদিও কোথাও বিভিন্ন তথ্য পাওয়া যায়, তাহলে তারা আরও অন্য অংশ খুঁজে দেখে ভালোভাবে বিচার করে ঠিক করেন কোন তথ্যটি বেশি বিশ্বাসযোগ্য। 3 নম্বরে রয়েছে ইতিহাস রচনার অন্যান্য বিষয়ের ভূমিকা বর্ণনা করো। উত্তর হবে ইতিহাস শুধু অতীতের ঘটনা লিখে রাখা নয়, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। তাই ইতিহাস রচনার সময় ইতিহাসবিদরা বিভিন্ন বিষয়ের সাহায্য নেন। প্রত্নতত্ত্বের মাধ্যমে পুরনো জিনিসপত্র ও স্থাপনা থেকে মানুষের জীবনযাত্রা জানা যায়। নৃতত্ত্ব মানুষের সংস্কৃতি ও আচরণ সম্পর্কে ধারণা দেন। শিলালিপি, জীবাশ্ম, প্রাচীন সাহিত্য ও ভাষা বিশ্লেষণ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়া বৈজ্ঞানিক গবেষণা ও অতীত সম্পর্কে নতুন তথ্য জানতে সাহায্য করে। অনুশীলনী 3 1 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো সপ্তসিন্ধু বলতে ভারত উপমহাদেশের কোন অঞ্চলটিকে বোঝানো হয়েছিল? উত্তর হবে উত্তর পশ্চিমাঞ্চলের নাম ছিল সপ্তসিন্ধু, যার অর্থ 7 নদীর দেশ। ক নম্বর প্রশ্ন হলো ভারত উপমহাদেশ বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়? উত্তর হবে ভারত উপমহাদেশ বলতে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ও মালদ্বীপ এই দেশগুলোকে বোঝায়। ঘ নম্বর প্রশ্ন হলো অশোক ভারতকে বোঝাতে শিলালিপিতে কোন শব্দটি ব্যবহার করেছিলেন? উত্তর হবে জম্মুদ্বীপ শব্দটি ব্যবহার করেছিলেন। ঘ নম্বর প্রশ্ন হলো প্রাচীন গ্রিকরা ভারতকে বর্ণনা করতে কোন শব্দ ব্যবহার করেছিলেন? উত্তর হবে ইন্দ্রই বা ইন্ডাইক শব্দ ব্যবহার করেছিলেন। নম্বর প্রশ্ন হলো প্রাচীন চীনেরা ভারতকে কি বলতেন? উত্তর হবে প্রাচীন চীনেরা ভারতকে ইউনথু বা সিন্ধুর পার যুদ্ধ বলে উল্লেখ করতেন।
6 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন অঞ্চলটিকে ভারতম বলা হতো? উত্তর হবে ভারতের দক্ষিণ অঞ্চলটিকে ভারতম বলা হতো। 2 নম্বরে রয়েছে ভারত শব্দটি কিভাবে এসেছে তা বর্ণনা করো। উত্তর হবে ভারত শব্দটি হঠাৎ করে তৈরি হয়নি এবং কোনো এক ব্যক্তি এই নাম দেননি। প্রাচীন মহাকাব্য মহাভারতে সমগ্র উপমহাদেশকে বোঝাতে পৌরাণিক রাজা ভারতের নাম অনুসারে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল। ধীরে ধীরে এই নামের ভারত অংশটি বেশি প্রচলিত হয়ে যায় এবং আজ আমাদের দেশের নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 3 নম্বরে রয়েছে ইন্ডিয়া নামের উৎপত্তি বর্ণনা করো। উত্তর হবে ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে সিন্ধু নদীর নাম থেকে। প্রাচীনকালে পারস্যের লোকেরা সিন্ধু শব্দটি তাদের উচ্চারণে হিন্দু বা হিন্দ বলতো। পরে গ্রিকরা পারস্যদের কাছ থেকে এই অঞ্চলের কথা জানতে পারে। গ্রিক ভাষায় হ ধ্বনি না থাকায় তারা হিন্দ শব্দটির বদলে ইন্দ্র বা ইন্ডিয়াইক বলে। ধীরে ধীরে এই শব্দ থেকে ইন্ডিয়া নামটি তৈরি হয়েছে।